এখন ঘড়িতে বাজছে রাত 11:15 আর আজকে হচ্ছে 27শে এপ্রিল 2026। একদম 11:15। আমি গেছিলাম একটু পার্সোনাল কিছু কাজের জন্য কলকাতা, আর কলকাতা থেকে জাস্ট হাওড়া এক্সপ্রেসে ফিরছি। আজকে ট্রেনটা ঠিকঠাক টাইমে থাকে, আজকে লেট করে না। হলে অন্য দিন যেদিন ইন্টারসিটি রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসটা থাকে সেই দিনগুলো পুরো ঝোলায় ট্রেনটা। মোটামুটি নর্মালি যেটার আসার টাইম হচ্ছে 11টা, 10:30, সেখানে আসে কখনো 12টা, কখনো রাত 1টা, কখনো 1:30টা। তো আজকে সকাল আমি গেছিলাম 5টায়, এই হাওড়া এক্সপ্রেসেই ধরেই সকাল 5:30টায় ছিল। ওখানেও ঠিকঠাক পৌঁছে গেছিলো, মোটামুটি 12:30টায় পৌঁছে গেছিলাম হাওড়াতে। তারপর কাজ করে তারপর আবার এই হাওড়া এক্সপ্রেস ধরেছিলাম। ধরে ওখানে কিছু কেনাকাটাও করেছি। পিউ আমাকে যাওয়ার সময় আগেই বলে দিয়েছিল যে আমার জন্য কিছু খেলনা কিনে আনবে। তো ওর জন্য অলরেডি কিছু খেলনা কিনেছি একটা, যদিও বিশেষ খেলনা পাইনি, অনেকটাই ঘুরছিলাম আর গরম ছিল প্রচণ্ড। যদিও একটু গরমটা কম, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। সারাদিন যদিও ব্লগটা করিনি, দেখানো হয়নি, নাহলে বোঝা যেত কলকাতায় আজকে অতটা গরম ছিল না, একটু হাওয়া ঠান্ডা বইছিল। তো তার জন্য ভিউর জন্য খেলনাটা কিনেছি। ভিউ ধর্মতলায় খেলনাটা কিনলাম। আর আমার চাঁদনিও গেছিলাম, কিন্তু চাঁদনি গিয়েও সেরকম ওর জন্য খেলনাটা পাইনি। তো এখন আজকে দ্বীপের ভোটের আবার কাজে শুরু হয়ে গেছে, যেহেতু ওর ভোটের কাউন্টিং আছে, কাউন্টিংয়ে ওর কাজ শুরু হয়ে গেছে। তাই বললো আজকেও দেরি হয়েছে, আজকেও নাকি 7:30 8টা মনে হয় বেজে গেছে। তো আমিও ছিলাম না, একটু পিউকে নিয়ে প্রবলেমই হয়েছে। পিউ তারপর আজকে তো স্কুল যেতে পারিনি, যেহেতু আমি গেছিলাম আজকে কলকাতা, তার জন্য পিউ যেতে পারেনি স্কুল। তো কালকে ও যাবে, কালকের জন্য হোমওয়ার্কগুলো হয়ে গেছে নাকি দেখতে হবে রেডি। যদি হোমওয়ার্ক রেডি হয়ে গেছে তাহলে কালকে পিউকে সকাল সকাল, এখন তো 6:30তেই ও স্কুল, 6:30টায় ওকে নিয়ে যাওয়া হবে স্কুলে। আর পিউর জন্য খেলনাটা তো কিনেছি, কি ওর মানে কীরকম ওর ভালো লাগে সেটাই দেখাবো ভিডিওতে। যে ও বলেছিল খেলনাটা, যদিও অনেক খুঁজলাম, কিন্তু ও বলেছিল একটা হেলিকপ্টার কিনতে, হেলিকপ্টারটা পাইনি কিনতে। আর আমার জন্য দুটো জার্সি কিনেছি, একটা ইন্ডিয়ার জার্সি আর একটা ফ্লাই এমিরেটস ওই জার্সি কিনেছি, দুটো জার্সি। আর সেরকম কিছু কেনার টাইম পাইনি, প্রচণ্ড গরম। যদিও এদিকে মনে হচ্ছে মেঘ করেছিল, একটু বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বয়েছে। আর বিষ্ণুপুরের দিকে এলাম, বিষ্ণুপুরে একটু হালকা বৃষ্টি হয়েছে। আর এখন তো রাস্তা পুরো ফাঁকা, মোটামুটি কিছু লোক আছে যেহেতু গরমকাল, তো সেটাও দেখাচ্ছি এখানে রাস্তাটা। এটা হচ্ছে রাঁচি রোড আমাদের। রাঁচি রোডে এখন পুরোপুরি ফাঁকা। আগে তো ওই রাস্তাটা একটু বেশি ভিড় থাকতো, কারণ আগে ট্রাকগুলো চলাচল করতো, কিন্তু এখন ট্রাকগুলো চলাচলের জন্য আলাদা বাইপাস রাস্তা হয়ে গেছে, তাই সেরকম এখন আর এদিকে অতটা ভিড় থাকে না। আর সকালেও যখন যাচ্ছিলাম তখন একটু ঠান্ডা বাতাস ছিল, তাই একটা এক্সট্রা জামা পরতে হয়েছিল। এখনও একটা এক্সট্রা জামা পরতে হয়েছে, কারণ যখন যাচ্ছি তখন বেশ একটু ঠান্ডা বাতাসটা লাগছে। আর এইরকম বেশ ঠান্ডায় বেশ ভালোই লাগে রাতের বেলায় বাইক চালাতে, বেশ ফাঁকা রাস্তা। পিওর খেলনাটা ধর্মতলায় তো কিনেছি, ধর্মতলায় ওটা মোটামুটি অনেকটাই খোঁজাখুঁজির পরে একটা নতুনত্ব খেলনা পেলাম। খুব একটা ইন্টারেস্টিং সেরকম নয়, যদি ওর খুব ভালো লাগবে, কিন্তু হেলিকপ্টারটা পেলে ভালো হতো। ধর্মতলায় যতবারই যাই ভাবি যে কিনবো খেলনা পিউর জন্য কিছু ভালো দেখে, কিন্তু সেরকমভাবে পাই না। সেরকম দোকান ঘুরতে গেলে হয়তো টাইম লাগবে, আর জানাও নেই সেরকম দোকান। বেশিরভাগই এখন তো চায়না মার্কেটে গেছিলাম, চাঁদনি মার্কেট যেটা, সেখানেও সেই মোবাইল এইসবেরই সমস্ত কিছু দোকান। আর এটা হচ্ছে এই প্রচুর ট্রাক চলছে এইখানে পরপর, যেগুলো বাইপাস দিয়ে যায়। যেহেতু এখন রাত হয়ে গেছে, তাই আমাদের গ্রিলে চাবি পড়ে গেছে। আর
দুষ্টুমি শুরু হয়ে গেছে। করেছিলি সারাদিন দেখতে পাই তোকে? হ্যাঁ আসার সাথে সাথে জিজ্ঞেস করছি কি নিয়ে দেবে, কেন কি আনতে হবে? ওই জন্য জেগে আছে তুমি কি আনবে। স্কুল আছে সকাল থেকে 20 বার জিজ্ঞেস করছো কখন বাবা আসবে, বাবা কখন আসবে। চ দেখছি কি এনেছি। কুকুরটা শুধু চেপে যাচ্ছে না, কুকুরটাকে দাঁড়া। আসার সাথে সাথে এবার শুরু হয়ে দাঁড়া দাঁড়া নোংরা আগে জামা কাপড়গুলো ট্রেনের এগুলো চেঞ্জ করতে হবে। চ তোকে আগে দিয়ে দিই খেলনাটা। ওই ঘরে যা, ওই ঘরে যা, ওই ঘরে যা, নিয়ে যাচ্ছি। বলেছিলাম পিউ আসার সাথে সাথে শুরু করে দেবে। কি এনেছি তো ব্যাগ থেকে বার করছি, খেলনাটা নিয়ে যায়। তো এইটা হচ্ছে কিনেছি পিউর জন্য। এটা একটা বেশ মজাদার খেলনা লাগলো। এটা কলকাতায় বেশ যে ধর্মতলা এটা খুব চলছে, তো এটাই পিউ কেমন লাগে দেখি। চোখ বন্ধ। তো এটা যে খেলনাটা সেটা এটাকে তৈরি করতে হবে, মানে এটাকে একটার পর একটা বানাতে হবে, তাহলে এটা তৈরি হবে। হ্যাঁ এটা খেলনা দেখিয়ে দিচ্ছি দেখ। হ্যাঁ হ্যাঁ কি রে বাবা, ভালো হয়েছে। এখন 12টা বাজছে, তো আজকে দেখবি না কালকে? আজকে দেখবি না কালকে? না না এখন দেখে দিচ্ছিলে। পিউ তো কিছুতেই মানবে না, কালকে সকালে বলছি করবো কিন্তু কিছুতেই না, আজকেই করে দিতে হবে। তো এটা এখন বানানো হচ্ছে। একটার পর একটা এরকমভাবে বানিয়ে একটার মুখ এদিকে হবে, একটার মুখ এদিকে হবে, এইভাবে বানালেই তারপর এই গাড়িটা লাইট জ্বলছে এই দুটো, একটার পর একটা দিলে বেশ সুন্দর লাগছিল। আর এটা বেশ চলছে এখন দেখছি ধর্মতলায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই তো একটাই দেখাও হয়ে গেছে মোটামুটি। এবার গাড়ি দিয়ে দাও। এবার ঘুম পায় নাই, হোমওয়ার্ক হয়ে গেছে? হোমওয়ার্ক হয়ে গেছে, বাহ গুড গার্ল। আর স্কুল যেতে হবে তো, স্কুলে নাচের নাম অ্যানাউন্স করে দিয়েছে, নাচ করবে দেখলাম, নাচের নাম দিয়ে দিয়েছে তোমাদের। না না করছে, করুক আর কি। ও না বলেই দিতে হবে যে থাকতেও পারে না থাকতেও পারে, ওরা ঠুকলেই চলবে লাইটটা। নাও দেখাও ওরকম নয়, নাও হ্যাঁ ঠিক আছে। এবারে হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ বুঝলে, দেখাও কিরকম হবে। কেমন হয়েছে? তুতানকে দেখাবো, এটা তুতানকে দেখাবি না? দেখাবি নাই আর লাইটে আল। এরপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হই, আর পিউর এটা নিয়ে একটু খেলা চলবে রাতের বেলায়। মার্কেটে পিউর খেলনাটা কিনেছি, তার সাথে আমার এই দুটো জার্সিও কিনলাম। ধর্মতলার সামনেই বেশ অনেকগুলো জার্সির দোকান থাকে। এটা মেনলি যেখানে বাস স্ট্যান্ডটা তার ঠিক ধর্মতলার বাস স্ট্যান্ডের ঠিক পাশেই থাকে, প্রচুর জার্সি পাওয়া যায়। একটা ইন্ডিয়ার একটা জার্সি কিনলাম, আর একটা ফ্লাই এমিরেটসের একটা এরকম হোয়াইট কালারের জার্সি। বেশ ভালোই পছন্দ হচ্ছিলো জার্সিগুলো। এখন আমাদের যেহেতু ব্যাডমিন্টন খেলার সময় জার্সি পরে নামি, কারণ গরমটা তাহলে লাগে না বেশি।
তার জন্য এই দুটো কিনেছি। আজকের মতো আমাদের ব্লগটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।